2026 সালে যেসব ফোনের দাম ছিল 15,000 টাকা, সেগুলোর অনেকগুলোই এখন 20,000 টাকার কাছাকাছি চলে গেছে। মূলত র্যামের দাম বাড়ার কারণেই প্রায় সব কোম্পানি তাদের ফোনের দাম কিছুটা বাড়িয়ে দিয়েছে। তেজস্বী লোক হ্যাঁ আমার। আর এই পরিস্থিতিতে আপনি যদি 17 থেকে 18,000 টাকার মধ্যে একটা ভালো স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য সত্যি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা 15,000 টাকার উপরে এবং 20,000 টাকার নিচে এই বাজেটের মধ্যে 3টি সেরা এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন খুঁজে বের করার চেষ্টা করেছি। এই 3টা ফোনের মাধ্যমে আপনি পাবেন হাই কোয়ালিটি গেমিং এক্সপিরিয়েন্স, দারুণ ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং চমৎকার ডিসপ্লে। সহজভাবে বললে গেমিং, ক্যামেরা, ব্যাটারি আর ডিসপ্লে এই 4টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আজকে আমরা 18 থেকে 20,000 টাকার মধ্যেই টপ 3 সেরা স্মার্টফোন সিলেক্ট করেছি। তাই আপনি যদি এই বাজেটের মধ্যে একটা ভালো স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আপনি আপনার জন্য পারফেক্ট ফোনটি বেছে নিতে পারবেন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে ফোনগুলো সাজেস্ট করেছি সেগুলো 100% অফিসিয়াল ফোন এবং ইতিমধ্যে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ আপনি খুব সহজেই আপনার কাছের যে কোনো দোকানে গিয়ে এই বাজেটের মধ্যেই ফোনগুলো কিনতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমাদের আজকের লিস্টে 3 নম্বরে যে ফোনটা আছে সেটা হয়তো প্রথমে আপনাকে খুব ইমপ্রেস করবে না, কিন্তু বিশ্বাস করুন এই বাজেটে ব্যাটারি আর ডেইলি ইউজ পারফরমেন্স এই দিক থেকে এই ফোনটা অনেককেই সারপ্রাইজ দিতে পারে। আমরা কথা বলছি Realme C71 5G নিয়ে। এখন দেখার বিষয়, এই ফোনটা কি আসলেই ভ্যালু ফর মানি নাকি শুধু স্পেস দেখেই ভালো লাগছে। চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক। প্রথমে ডিজাইন নিয়ে বললে, এই ফোনটা হাতে নিলে একটা ক্লিন প্রিমিয়াম ফিল পাওয়া যায়। স্লিম বডি, ম্যাট ফিনিশ, অবসিডিয়ান ব্ল্যাক, দুটোই দেখতে ক্লাসি। আর ভালো একটা বোনাস হচ্ছে IP55 রেটিং আছে, মানে হালকা পানি বা ধুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। ডিসপ্লে সাইডে রয়েছে 6.74 ইঞ্চিস বড় IPS LCD প্যানেল, সাথে 19 হার্জের রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং স্মুথ, ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করতে বেশ ভালো লাগবে। তবে একটা কথা, এটা HD+ ডিসপ্লে, মানে এভরিডে ইউজে ঠিক আছে, কিন্তু যারা আলট্রা শার্প কোয়ালিটি চান তাদের জন্য একটু কম লাগতে পারে। মানে ফুল HD+ না, শুধু HD+। পারফরমেন্স নিয়ে অনেস্টলি বললে, এই ফোনটায় আছে ইউনেস্কো T7250 প্রসেসর, মানে হেভি গেমিং এর জন্য না, কিন্তু ডেইলি ইউজে একদম স্মুথ। ইউটিউব, ফেসবুক, মাল্টিটাস্কিং সবকিছু ইজিলি হ্যান্ডেল করবে। লাইট গেমিং যেমন ফ্রি ফায়ার বা ক্যাজুয়াল গেমস মিডিয়াম সেটিংসে ভালোই চলবে, হাই সেটিংসে প্লে করলে একটু ল্যাগ করবে। ক্যামেরা সেশনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দেওয়া হয়েছে। ডে লাইটে ছবি বেশ ভালোই আসে, কালার ন্যাচারাল, ডিটেল ডিসেন্ট, কিন্তু লো লাইটে একটু কম্প্রোমাইজ করতে হবে। এই বাজেটে এটা অ্যাকসেপ্টেড। আর সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল বেসিক ইউজারের জন্য ঠিক আছে। এবার আসি এই ফোনটা সবচেয়ে বড় শক্তিতে, 6300 মিলিঅ্যাম্পের ব্যাটারি। এই ব্যাটারি অনেস্টলি বেস্ট লেভেলের। একবার ফুল চার্জ দিলে ইজিলি 1.5 থেকে 2 দিন পর্যন্ত চলে যাবে। যারা হেভি ইউজ করেন তাদের জন্য এটা হিউজ অ্যাডভান্টেজ। তবে চার্জিং স্পিডটা একটু কম, মানে 15 ওয়াটের চার্জিং দেওয়া রয়েছে, মানে চার্জ হতে একটু সময় লাগবে। এবার এই ফোনটার কিছু কমতি দিক এটা আপনাদের জানা উচিত। ফুল HD+ ডিসপ্লে না, এটা তো আগে বললাম। আর স্লো চার্জিং, 50 ওয়াটের চার্জিং, আর হেভি গেমিং এর জন্য এই ফোনটি না। এটা মাথায় রেখে আপনারা ডিসিশন নেবেন। তো আমরা এটাকে 3 নম্বরে কেন রাখলাম? কারণ এই ফোনটা পারফরমেন্স কিং না, ক্যামেরা বিস্ট না, কিন্তু যদি আপনি চান লং ব্যাটারি, স্মুথ ডেইলি ইউজ আর একটা স্টাইলিশ ফোন, তাহলে এই প্রাইস রেঞ্জে এটা ডেফিনেটলি একটা সলিড অপশন। তো বন্ধুরা, এবার যদি দামের কথা বলি, যারা বাংলাদেশ থেকে নেবেন মনে করছেন, তারা এই ওয়েবসাইটটায় গিয়ে আপনারা এখানে দেখতে পারেন। আর 6128GB ভ্যারিয়েন্টে 16,999 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর 4128 14,999 টাকার মধ্যে এটা অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশ মার্কেটে। তা আপনারা এখানে গিয়ে একবার দেখতে পারেন। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে দেখছেন, তারা 11 থেকে 12,000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এর থেকে ভালো অপশন কি আছে এই বাজেটে? সেটা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন, কারণ সামনে আসছে আমাদের টপ 2 ফোনস, যেগুলো আরো পাওয়ারফুল। আর যদি আপনি ভাবেন 3 নম্বর ফোনটাই বেস্ট, তাহলে একবার এটা দেখুন, কারণ আমাদের 2 নম্বর ফোনটা আগেরটার থেকে এক ধাপ না, পুরো এক লেভেল উপরে। ব্যাটারি পারফরমেন্স, স্মুথ আর ডিসপ্লে মোর পাওয়ারফুল ওভারঅল। এই ফোনটা হচ্ছে Infinix Hot 6Ti 5G। চলুন দেখি কেন এটা 3 নম্বর ফোনকে ইজিলি বিট করে। সোজা পারফরমেন্স দিয়ে শুরু করি। এই ফোনে আছে Dimensity 6400 প্রসেসর, মানে ফাস্ট অ্যাপ ওপেনিং, বাটার মাল্টিটাস্কিং, গেমিং ও স্মুথ এক্সপিরিয়েন্স। ফ্রি ফায়ার, BGMI মিডিয়াম টু হাই সেটিংসে কমফোর্টেবলি চলবে। এই জায়গায় এটা ক্লিয়ারলি Realme C71 কে পিছনে ফেলে দেয়। ডিসপ্লে সাইডে রয়েছে 6.75 ইঞ্চিস বড় স্ক্রিন প্লাস 120 হার্জের রিফ্রেশ রেট, স্ক্রলিং আলট্রা স্মুথ, গেমিং এ ফ্লুইড ফিল। হ্যাঁ, রেজুলেশন HD+, কিন্তু স্মুথনেস এত ভালো যে এভরিডে ইউজে এটা ইজিলি কম্পেনসেট করে। ব্যাটারি কথা বলে 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, একদিন হেভি ইউজে নো প্রবলেম। আর একটা ইন্টারেস্টিং ফিচার্স রয়েছে, রিভার্স চার্জিং, মানে আপনার ফোন দিয়ে অন্য ফোন চার্জ দিতে পারবে। ডিজাইনের কথা বলে, ডিজাইন সিম্পল কিন্তু স্টাইলিশ, ডুয়েল টোন ফিনিশ প্লাস সলিড বিল্ড কোয়ালিটি, আর IP64 রেটিং থাকার কারণে ডিউরেবিলিটিও বেশ ভালো। ক্যামেরা কথা বলে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, ডে লাইটেও ফটো ভালো, সোশ্যাল মিডিয়া রেডি ফটো, লো লাইটে একটু এভারেজ, কিন্তু এই বাজেটে এটা নর্মাল। সফটওয়্যার কথা বলে Android 15 XOS, আর এখানে কিছু আছে AI ফিচার্স, যেমন AI এরেজার, সার্কেল টু সার্চ, মানে একটু স্মার্ট ফিল পাবেন ইউজ করার সময়। তো এটা 2 নম্বরে কেন? এই ফোনটা শুধু ব্যালেন্স না, এটা পারফরমেন্স ফোকাসড আপগ্রেড, গেমিং বেটার, ডিসপ্লে স্মুথার, ওভারঅল
ওভারঅল ফাস্টার। যদি আপনার প্রায়োরিটি হয় পারফরমেন্স প্লাস স্মুথ এক্সপিরিয়েন্স, তাহলে এই ফোনটা আপনার জন্য একদম পারফেক্ট। এবার যদি প্রাইসের কথা বলি, যারা বাংলাদেশ থেকে নেবেন মনে করছেন তারা 15,000 টাকা এই ফোনটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটা গিয়ে একবার চেক করে দেখতে পারেন। আর যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন তারা 10 থেকে 11,000 টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন অ্যামাজন বা ফ্লিপকার্টে। আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন। আর বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই সব ফোনের বাইং লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও এখানে ট্যাগ করে দিয়ে রাখা হয়েছে, আপনারা যদি চান সেখান থেকে নিতে পারেন। আমাদের এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যদি এখান থেকে কিনেন তাহলে আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, বরঞ্চ আপনারা যে দামে কিনবেন তার থেকে কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। আর এছাড়াও আমাদেরও সামান্য প্রফিট হয়ে যায়। তাই ডিসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবেন, আপনাদের যেটা ভালো লাগবে সেটা ওখান থেকে পিক করে নিতে পারেন। তো বন্ধুরা এখন পর্যন্ত আপনি 3 নম্বর 2 নম্বর ফোনটা দেখেছেন, কিন্তু এখন যে ফোনটা আসছে এই বাজেটে এটা শুধু একটা ভালো ফোন না, এটা পিওর কমপ্লিট প্যাকেজ। ব্যাটারি বেস্ট লেভেল, পারফরমেন্স সলিড, ক্যামেরা নেক্সট লেভেল, ডিসপ্লে প্রিমিয়াম ফিল। সোজা কথা এই ফোনটা অলমোস্ট সব দিক থেকে ব্যালেন্স। পারফরমেন্সের কথা বলে এই ফোনের পারফরমেন্স একদম পাওয়ারফুল। স্ন্যাপড্রাগন 7s Gen 2 প্রসেসর, মানে ডেইলি ইউজ তো স্মুথ হবেই, গেমিংয়েও স্ট্রং পারফরমেন্স, মাল্টিটাস্কিংও ফাস্ট। এই জায়গায় এটা ইজিলি আগের দুইটা ফোনকে বিট করে। ডিসপ্লেটা 6.7 ইঞ্চিস বড় স্ক্রিন, 120 হার্জের রিফ্রেশ রেট, কিন্তু এখানে বিগ আপগ্রেড হচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। আগেরগুলো শুধু এইচডি ছিল, এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশন পেয়ে যাবেন। সাথে গরিলা গ্লাস প্রোটেকশনও রয়েছে, মানে স্মুথ তো আছে, সাথে শার্পনেসও একদম নেক্সট লেভেলের। ক্যামেরায় পাচ্ছেন 50 মেগাপিক্সেল সোনি সেন্সর, আর সাথে 4K রেকর্ডিং সাপোর্ট রয়েছে। ফটো ডিটেল কালার সব একদম ক্লিন, আর সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই বাজেটে অনেস্টলি এটা হিউজ আপগ্রেড। এবার আসি আসল হাইলাইট, ব্যাটারি 7000 মিলিএমএর ব্যাটারি। এটা শুধু বিগ না, মানে লিটারালি মনস্টার লেভেলের। 2 দিন ইউজার নো টেনশন, হেভি ইউজার হলেও ইজিলি হ্যান্ডেল করবে। তো এটা 1 নম্বরে কেন? কারণ এই ফোনটা শুধু একটা ফিচার্সে ভালো না, এটা অলরাউন্ডার কিং। বেস্ট ব্যাটারি, বেস্ট ডিসপ্লে, বেস্ট পারফরমেন্স, বেস্ট ক্যামেরা ইন দিস লিস্ট। আর এই বেস্ট ফোনটার নামই হলো Motorola G67 Power 5G। এবার যদি প্রাইসের কথা বলি, এই ফোনটা আপনারা ইন্ডিয়ান মার্কেটে 16,499 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর বাংলাদেশে এই ফোনটার দাম কত সেটা আপনারা কমেন্টে জানাবেন। বন্ধুরা আমরা এটা বুঝতে পারিনি, কারণ এটা ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী এই ফোনটা আমাদের লিস্টে অ্যাড করেছি। তো আপনারা বাংলাদেশে এই ফোনটা কত দাম সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আপনার কাছে কোন ফোনটা বেস্ট লাগলো, 3 নম্বর ফোন, 2 নম্বর ফোন না 1 নম্বর ফোন? আর বন্ধুরা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেহেতু আমি প্রথমেই বললাম 17,000 টাকার মধ্যে বাংলাদেশ মার্কেটে টপ 3 বেস্ট অলরাউন্ডার ফোন বলেই আমি যেহেতু ভিডিওটা শুরু করেছি, এর জন্য আপনাদেরকে বলছি, যদি আপনাদের কাছে এই লাস্টের যে ফোনটার কথা বললাম Motorola G67 5G, এটা যদি আপনাদের কাছে বেশি মনে হয়, তাহলে আপনারা যে দুটো ফোন এর আগের যে দুটো ফোন বললাম, Infinix Hot 60i এবং Realme C71 5G, এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা নিতে পারেন এই বাজেটের মধ্যে, মানে বেস্ট এই ফোনটা। Hot 60iটা গেমিং এর জন্য হলে একটু বেশি ভালো হবে। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে লাস্টে যে ফোনটা বললাম Motorola G67 Power 5G, এই ফোনটা আপনারা একবার ট্রাই করতে পারেন যারা ইন্ডিয়া থেকে দেখছেন। আর বাংলাদেশ থেকে দেখলে আপনাদের কাছে একটু বেশি মনে হতে পারে। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কোনটা নিচ্ছেন, আর এরপর কত বাজেটের মধ্যে ভিডিওটা তৈরি করব, কত বাজেটের মধ্যে আপনারা দেখতে চান, কত আপনাদের বাজেট, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যার কমেন্টে বেশি লাইক পড়বে আমি তার কথা মতোই পরে ভিডিওটা বানানোর চেষ্টা করব। আর বন্ধুরা আগে ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমার কাছে অনেক বড় মোটিভেশন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।